This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। হুগলির খবরটা দেখাই একবার বিগলে। হুগলি পিসিআর হুগলি লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে আছেন। এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গতবার এই সিট বিজেপি জিতেছিল। হুগলিতে পিছিয়ে বিজেপি লকেট চট্টোপাধ্যায়। যাবো একে একে। আলিপুরদুয়ার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি এগিয়েছেন, তিনি বিধায়কও বটে। আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। প্রকাশিক বড়াই পিছিয়ে আছেন তিনি। রাজ্যসভা সাংসদ প্রকাশিক বড়াইকে এবার প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক যা ট্রেন্ড মনোজ টিগ্গা এগিয়ে আছে। টি টিম্বার ট্যুরিজম বড় ইস্যু ছিল পিউ আলিপুরদুয়ারে। চা বাগান বস্ত বড় ইস্যু ছিল এবং জন বার্লাও বড় ইস্যু ছিলেন, কিন্তু জন বার্লা আপাতত যদি মর্নিং শোজ দ্য ডে আমরা ধরে নিই, আপাতত তিনি খুব একটা দাগ কাটতে পারেননি। মনোজ টিগ্গা এগিয়ে যাচ্ছেন। আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, মনোজ টিগ্গা শুভেন্দু অধিকারীর অতি কাছের নেতা। একদমই একদমই। আমরা বাংলার ট্রেন্ডগুলো একবার চট করে দেখিয়ে দিই এখনো পর্যন্ত যা যা আসছে। কে কোথায় এগিয়ে আছেন? আলিপুরদুয়ার বিজেপি এগিয়ে আছে, ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বহরমপুর এগিয়ে অধীর চৌধুরী, হুগলি এগিয়ে তৃণমূল কংগ্রেস, আসানসোলে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 46টা আসনে এনডিএ এগিয়ে গিয়েছে। দেশ আর বাংলা সাইমালটেনিয়াসলি সবার আগে আমরাই দেখাচ্ছি। 46টা আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে এনডিএ শিবির। 46টা আসন। একটু আগে দেখাচ্ছিলাম 8টা আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, কিন্তু এবার 46টা আসন। শুভজিৎ 46টা আসনে এগিয়ে আছে এনডিএ, ইন্ডিয়া জোট এগিয়ে 21টা আসনে, অন্যান্যরাও এগিয়ে আছে একটা আসনে। তামিলনাড়ু কোয়েম্বাটুর এগিয়ে বিজেপি, তামিলনাড়ু দক্ষিণ ভারত বিশেষ নজর রয়েছে গোটা দেশের। দিল্লির 7টা আসনে এগিয়ে আছে বিজেপি, নিঃসন্দেহে বড় খবর। দিল্লির 7টা আসনে বিজেপি এগিয়ে আছে, গতবার 7টা আসন জিতেছিল। এই মুহূর্তে পাওয়া খবর এনডিএ জোট এগিয়ে 46টা আসনে, ইন্ডিয়া জোট এগিয়ে 21টা আসনে, অন্যান্যরা এগিয়ে আছে একটা আসনে। নিঃসন্দেহে বড় খবর। আরো একটা খবর আসছে, পিসিআর কে বলবো একবার। আরো একটা খবর আসছে। আচ্ছা, হেভিওয়েটের দিকে একটু নজর দিই। রায়বেরেলিতে রাহুল এগিয়ে আছেন, এক্ষুনি বললাম। কনৌজে অখিলেশ নিজে এগিয়ে আছেন, মানে ইন্ডিয়া জোটের শরিকরা নিজেরা কিন্তু এখনো অবধি সকাল খুব একটা খারাপ জায়গায় নেই। অখিলেশ এগিয়ে রয়েছেন কনৌজ থেকে। আপনাদের দেখাচ্ছি রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন রায়বেরেলি থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাহুল নাকি ওয়ায়নাড ছাড়া আর কোথাও দাঁড়িয়ে জিতবেন না। আমরা জানি না জিতবে কিনা, দেখাই একবার দেখাই। হিমাচলের মান্ডিতে পিছিয়ে বিজেপির কঙ্গনা রানাওয়াত তারকা প্রার্থী। জানি না দিনে এসেছে কি হবে। কনৌজে এগিয়ে অখিলেশ যাদব, নাগপুরে এগিয়ে নীতিন গডকরি। কনৌজে এগিয়ে অখিলেশ যাদব, নাগপুরে নীতিন গডকরি। আরএসএস এর নীতিন গডকরি এগিয়ে আছেন। কোটায় এগিয়ে আছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রায়বেরেলিতে এগিয়ে আছেন রাহুল গান্ধী। অনেক পরে নমিনেশন ফাইল করেছিলেন, একটা দুটানার মধ্যে ছিল কংগ্রেস নেতৃত্ব। রাহুল দাঁড়াবেন কি দাঁড়াবেন না? সম্বলপুরে এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আরো একটা বড় খবর, হিমাচলের মান্ডিতে পিছিয়ে আছেন কঙ্গনা রানাওয়াত তারকা প্রার্থী। নজর থাকবে দিনের শেষে কি হয়। কনৌজে এগিয়ে আছেন অখিলেশ যাদব, বড় খবর। নাগপুরে এগিয়ে আছেন নীতিন গডকরি। কনৌজ অখিলেশ যাদব কার্যত স্বীকার করে নিয়েছিলেন, কর্মীরা চেয়েছেন, সমর্থকরা চেয়েছেন, তাই তিনি দাঁড়িয়েছেন। রাজস্থানের কোর্টে এগিয়ে আছেন। রায়বেরেলিতে এগিয়ে আছেন রাহুল গান্ধী, বড় খবর। রায়বেরেলিতে এগিয়ে আছেন রাহুল গান্ধী। সম্বলপুরে এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। হিমাচলের মান্ডিতে পিছিয়ে বিজেপির কঙ্গনা রানাওয়াত, যদিও প্রচার পর্বে বিভিন্ন বিতর্ক তাকে নিয়ে সামনে এসেছিল। কনৌজে এগিয়ে অখিলেশ যাদব, নাগপুরে এগিয়ে আছে নীতিন গডকরি। নাগপুর প্রেস্টিজ ফাইট আরএসএস এর কাছে, সেখানে এগিয়ে আছে নীতিন গডকরি। কোটায় এগিয়ে আছেন ওম বিড়লা। শুভজিৎ আমি তোমাকে থামালাম। আরামবাগে তৃণমূল এগিয়ে, এটা কিন্তু সারপ্রাইজ। 1244 ভোটে জিতেছিল গতবার। সমস্ত সেফোলজিস্ট বলেছিলেন আরামবাগ এবার বিজেপি। দেখুন সকাল অন্তত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। আমরা জানি না দিনের শেষে শেষাশি কার হবে। আরামবাগে তৃণমূল এগিয়ে, মানে মিতালি বাগ। মমতা ব্যানার্জি কিন্তু ওখানে দাঁড়িয়ে বলেছিলেন আগের ক্যান্ডিডেট ভুল করেছে। এবার বালুরঘাট এগিয়ে রয়েছে বিজেপি, মানে সুকান্ত মজুমদার। বালুরঘাট সুকান্ত মজুমদার এক্সিট পোলও দেখিয়েছে আমাদের। এক্সিট পোলও সুকান্ত মজুমদার এগিয়ে, কিন্তু আরামবাগে তৃণমূলের এগিয়ে থাকাটা সত্যি এখন অব্দি সারপ্রাইজ। মিতালি বাগকে ভুল শ্রদ্ধাতে দাঁড় করানো হয়েছে মমতা ব্যানার্জি বলে। একদমই কাজ করলো তাহলে। আরামবাগে এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ এগিয়ে আছেন। অপরূপা পোদ্দার, তার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল আমজনতার, সেখানে কি আমরা জানতে পেরেছিলাম, তুলে ধরেছিলাম। কিন্তু মিতালি বাগ স্বচ্ছ ক্যান্ডিডেট, তাকে দাঁড় করানো হয়েছিল। আইসিডিএস কর্মী তিনি, আমজনতার সঙ্গে থাকেন। মিতালি বাগ তিনি এখনো পর্যন্ত এগিয়ে আছেন, কিন্তু এই আরামবাগ দিনের শেষে কি হবে আমরা কেউ জানি না। গতবার 1244 ভোটে আরামবাগে কোনো মতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। আরামবাগে এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে আছে, মিতালি বাগ এগিয়ে আছেন। কিন্তু এই কান ঘেঁষে বেরোনো বিজেপির আরামবাগ সিটটা
সত্যি কি তৃণমূল দখলে রাখতে পারবে? তাহলে কিন্তু লড়াই অন্যরকম। মানে আমার মনে হচ্ছে দিনের শেষে অনেক চমকও আমরা দেখতে পাবো। একদমই। তবে আরো একবার দেখিয়ে দিই, বালুরঘাটে বিজেপি এগিয়ে, মানে এগিয়ে সুকান্ত মজুমদার, আরামবাগে তৃণমূল মানে মিতালি বাগ এগিয়ে রয়েছেন, আসানসোলে শত্রুঘ্ন সিনহা এগিয়ে রয়েছেন, হুগলিতে এখনো রচনা ব্যানার্জি, বহরমপুরে ফাইট দিচ্ছেন অধীর চৌধুরী এগিয়ে রয়েছেন, ডায়মন্ড হারবারে খুব প্রত্যাশিতভাবে অভিষেক ব্যানার্জি এগিয়ে রয়েছেন, এছাড়াও এগিয়ে রয়েছেন আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা মানে বিজেপি। তুই একটা জিনিস দেখো, আলিপুরদুয়ার, বালুরঘাট, উত্তরবঙ্গে দুটো আসনেই কিন্তু প্রাথমিকভাবে বিজেপি এগিয়ে আছে। যে উত্তরবঙ্গকে জলপাইগুড়ির দিকে কিন্তু তৃণমূলের নজর রয়েছে, জানি নজর থাকবে, আমাদেরও নজর থাকবে। রায়গঞ্জ, এই দুটো সিট মেইনলি। অবশ্যই ধূপগুড়ির পর জলপাইগুড়ির দিকে তৃণমূল একটা আশা নিয়ে তাকিয়ে আছে, এবং রায়গঞ্জ তুমি যেটা বললে সেখানে অনেকেই মনে করছেন ভিক্টর তিনি কাটা হতে পারেন, কংগ্রেস ওখানে কাটা হতে পারে যে কোনো কারোর ক্ষেত্রে। এবার দেখার মালদা দক্ষিণ, মালদা উত্তরের কি হয়। এর মধ্যে যাদবপুরে আপনাদের দেখিয়ে দিই, যাদবপুরেও এগিয়ে রয়েছে, যাদবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে, দেখুন যাদবপুরে এগিয়ে রয়েছে সায়নী, যাদবপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সায়নী ঘোষ, যাদবপুরে এগিয়ে রয়েছে, যাদবপুরে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ এগিয়ে আছেন যাদবপুরে। এই যাদবপুর যেখান থেকে একমাত্র গতবার বামেরা তাদের জমানত বাঁচিয়েছিল, সেই যাদবপুরে সায়নী ঘোষ এবার এগিয়ে আছেন। যাদবপুরে এগিয়ে সায়নী। বালুরঘাটের দিকে নজর রাখা যাক, বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির রাজ্যের নেতা, রাজ্যের ক্যাপ্টেন সুকান্ত মজুমদার এগিয়ে আছেন। আরামবাগ নজর রাখতেই হচ্ছে, আরামবাগে এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। শুভজিৎ আমি তোমাকে থামালাম। বর্ধমান দুর্গাপুর এগিয়ে রয়েছে বিজেপি মানে দিলীপ ঘোষ, তিনি খুব কনফিডেন্ট ছিলেন তার প্রচার পর্বে, নিজের জায়গা থেকে সরে এসে এখানে কম দিনের প্রচার করে তিনি বলেছিলেন খেলা হবে। সত্যি কি বিজেপি খেলা দেখাবে? বর্ধমান দুর্গাপুর খুব ইম্পর্টেন্ট পলিটিক্যালি, খুব ক্যাচি একটা সিট। আসানসোলে এগিয়ে তৃণমূল, বর্ধমান দুর্গাপুরে এগিয়ে রয়েছে বিজেপি। তার মানে এখনো অবধি কিন্তু যেমন প্রত্যাশিত মোটের ওপর সেরকমই ট্রেন্ড দেখা যাচ্ছে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সবার আগে যে আসনটার ট্রেন্ড সামনে এসেছে তার নাম ডায়মন্ড হারবার, অভিষেক ব্যানার্জির কেন্দ্র, সেখানে তিনি এগিয়ে রয়েছেন। যাদবপুরে সায়নী এগিয়ে রয়েছেন, হুগলিতে রচনা, আসানসোলে শত্রুঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুরে বিজেপি এগিয়ে মানে দিলীপ ঘোষ এগিয়ে রয়েছেন, বালুরঘাটে এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার বিজেপি, আরামবাগে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, আরামবাগে মিতালি বাগ, এছাড়াও মনোজ টিগ্গা একদম উত্তরের আরো একটা কেন্দ্র আলিপুরদুয়ার, সেখানে এগিয়ে রয়েছেন। উত্তরের যেমন শুভজিৎ বলছিল, উত্তরের দুটো কেন্দ্র আলিপুরদুয়ার এবং বালুরঘাট দুটোতে এগিয়ে রয়েছে বিজেপি। চট করে দেখা একবার বিগওয়ালে পিসিআর ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারে তিনি এগিয়ে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এগিয়ে আছেন, ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ববি মানে অভিজিৎ দাস, তিনি অবশ্য প্রথমে একটা হুঙ্কার দিয়েছিলেন, জানি না দিনের শেষে কি হয়। বহরমপুর কংগ্রেসের অধীর চৌধুরী এগিয়ে আছেন, দ্বিতীয় স্থানে আছেন বিজেপি নির্মল চন্দ্র শাহ, অত্যন্ত সিগনিফিকেন্ট। বহরমপুরে দ্বিতীয় স্থানে নির্মল চন্দ্র শাহ, ডাক্তারবাবু জনসংযোগ করেন তিনি। আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। আসানসোল শুভজিৎ, দার্জিলিং এ বিজেপি এগিয়ে, রাজু বিস্তার, সেই উত্তরবঙ্গ একদম উত্তরবঙ্গের আরো একটা আসন, মানে মাঝে জলপাইগুড়িটা ট্রেন্ড এখনো আসেনি, যেদিকে তৃণমূল পাখির চোখ করে রেখেছে। আলিপুরদুয়ার এবং দার্জিলিং এ বিজেপি এগিয়ে, বালুরঘাটে বিজেপি এগিয়ে, বালুরঘাট, আলিপুরদুয়ার এবং দার্জিলিং উত্তরবঙ্গের তিনটে আসন 8টার মধ্যে, যেখানে এখন অবধি বিজেপি এগিয়ে, বাকিগুলোর কোনো ট্রেন্ড কিন্তু সামনে আসেনি। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের দুটো আসনকে মূলত টার্গেট করেছে, সেই অর্থে বালুরঘাটও টার্গেট ছিল। আমরা শুনেছি বিপ্লব মিত্র বড় ফ্যাক্টর, কিন্তু বালুরঘাটে এখন অবধি বিজেপি এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার। চট করে দেই একবার হেভিওয়েট ক্যান্ডিডেট যারা আছেন তাদের ইনফরমেশন গুলো পরপর দেখায়। পিসিআর বিগওয়ালে, রায়বেরেলি, ওয়েনাড এগিয়ে রাহুল গান্ধী, দুটো জায়গা থেকেই রাহুল গান্ধী এগিয়ে আছেন এখনো পর্যন্ত। সম্বলপুর এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এগিয়ে আছেন। হিমাচলের মান্ডিতে এখনো পিছিয়ে আছেন কঙ্গনা রানাওয়াত, প্রথম থেকেই তিনি পিছিয়ে আছেন। কনৌজে এগিয়ে অখিলেশ যাদব, নাগপুরে এগিয়ে নীতিন গাডকারি, নজর থাকবে দুটো আসনের দিকেই। লালুর দুই কন্যা মিশা এবং রোহিণী পিছিয়ে পড়েছেন, পাটলিপুত্র পিছিয়ে মিশা, সারনে পিছিয়ে রোহিণী। লালু দুই কন্যা মিশা এবং মধ্যপ্রদেশে বিদিশা এগিয়ে শিবরাজ সিং চৌহান মামাজি এগিয়ে আছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুম্বাইয়ের উত্তর এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
মুম্বাই উত্তরে এগিয়ে আছেন পীযূষ গোয়েল, আমেঠিতে এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বোধহয় কংগ্রেস নেতৃত্ব কিছুটা আঁচ করতে পেরেছিলেন। মধ্যপ্রদেশে এই মুহূর্তে পাওয়া খবর, এনডিএ জোট এগিয়ে 93টা আসনে, 6 থেকে শুরু করেছিলাম, পরপর দেখাচ্ছি আমরা। ইন্ডিয়া জোট এগিয়ে 42টা আসনে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে আছেন। আরেকবার দেখাই, তামিলনাড়ুর কোয়েম্বাটুর এগিয়ে বিজেপি, দিল্লির 7টা আসনে এগিয়ে আছে বিজেপি। গতবারও 7টা আসনে জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তিনি অ্যারেস্ট হওয়ার পর ভোট কোন দিকে যায় সেদিকে একটা নজর ছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক যা প্রবণতা, দিল্লির 7টা আসনে এগিয়ে আছে বিজেপি। ইন্ডিয়া জোট এগিয়ে গোটা দেশে 42টা আসনে। এই মুহূর্তে পাওয়া খবর, এনডিএ জোট 121টা আসনে এগিয়ে গেল। পিউ 121টা আসনে গোটা দেশে এনডিএ জোট এগিয়ে, ঘড়ির কাঁটা বলছে 8:22। দেখো এবারে না ওই ব্যালট আর ইভিএম একসঙ্গে গোনা হচ্ছে, যার ফলে হয়তো ট্রেন্ড বা সংখ্যাটা অনেকটা বেশি সকালে দেখা যাচ্ছে, এখন জানি না। তবে ইন্ডিয়া জোট কতটা ফাইট দিতে পারছে সেটাও কিন্তু একটা দেখার বিষয়, মানে কতটা ফারাক তৈরি করতে পারছে বা কমাতে পারছে। তবে এই মুহূর্তে বাংলার আসনগুলো আরেকবার দেখে নিন। এখন অবধি যতগুলোতে সবার আগে বেশি ট্রেন্ড পাওয়া যাচ্ছে, উত্তরের 3টে কেন্দ্র বালুরঘাট, দার্জিলিং এবং আলিপুরদুয়ার, 3টেতেই বিজেপি এগিয়ে রয়েছে। যাদবপুরে সায়নী, ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন অভিষেক ব্যানার্জি, বহরমপুরে অধীর চৌধুরী এগিয়ে রয়েছেন, তারপরে দিলীপ ঘোষ এগিয়ে রয়েছেন বর্ধমান দুর্গাপুরে। এছাড়াও আসানসোলে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, আরামবাগে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এই কয়েকটার প্রবণতা। তবে ঘাটালের যা খবর এখন অবধি পাচ্ছি, গ্রিন হয়নি এই লাইট, এক্ষুনি গ্রিন হবে। এখানে এগিয়ে রয়েছেন দেব, মানে তৃণমূল কংগ্রেস। ঘাটালে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি শুভজিৎ, ঘাটালে ইলেকশনের দিন হিরণ কতটা ফ্রাস্ট্রেটেড, ক্যামেরার সামনে তিনি ম্যাচ ফিক্সিং এর অভিযোগ করেছিলেন। সেই ঘাটালে এগিয়ে রয়েছে দেব এখন অবধি। বাংলা রাজনীতির ময়দানে ঘাটাল কেন্দ্রিক একটা কথা আছে। আচ্ছা, কৃষ্ণনগরটা দেখি, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন। বাংলার আরো একটা আসন যার প্রবণতা সামনে এলো, মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন। বিজেপি দাবি করেছিল রাজমাতার জয় হবে, কিন্তু এখনো অবধি এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র। ঘাটালে এগিয়ে দেব, তৃণমূলের মহুয়া এগিয়ে কৃষ্ণনগরে। দেখাই একবার ইনফরমেশন হলো বিগোয়ালে, মহুয়া মৈত্র তিনি এগিয়ে আছেন কৃষ্ণনগরে। গোটা দেশের নজর রয়েছে এই আসনের দিকে, কৃষ্ণনগর আসনের দিকে গোটা দেশের নজর রয়েছে। মহুয়া মৈত্র সেখানে এগিয়ে আছেন। নরেন্দ্র মোদী স্বয়ং তিনি অমৃতা রায়কে ফোন করেছিলেন, বিজেপি কর্মী সমর্থকরা আশা নিয়েছিলেন, হয়তো কিছু একটা পালস বুঝতে পেরেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু প্রাথমিক যা প্রবণতা তাতে কৃষ্ণনগরে এগিয়ে মহুয়া মৈত্র। কৃষ্ণনগর গোটা দেশের নজর এই আসনের দিকে এগিয়ে আছেন মহুয়া মৈত্র। নিঃসন্দেহে এখনো পর্যন্ত বড় খবর, মহুয়া মৈত্র তিনি এগিয়ে আছেন। অমৃতা রায় পিছিয়ে আছেন বীরভূম পিউ খবর আসছে, বীরভূমে গ্রিন হয়ে গেছে, টিএমসি এগিয়ে, মানে শতাব্দী রায় এগিয়ে রয়েছেন। বীরভূমে বিস্তর নাটক আমরা দেখেছি, বিজেপির প্রার্থী বদল হলো মাঝখানে, কিন্তু বীরভূমে শতাব্দী রায় এগিয়ে রয়েছেন। বীরভূমে তৃণমূল কংগ্রেস এখন অব্দি কটায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রইল তাহলে? এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার, যাদবপুর, হুগলি, আসানসোল, আরামবাগ এবং বীরভূম আর ঘাটাল। এখনো অব্দি এতগুলো কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে 3টে কেন্দ্র, 3টেই উত্তরের এখনো অব্দি। 1 দার্জিলিং, 2 বালুরঘাট এবং 3 আলিপুরদুয়ার। আর তৃণমূল এগিয়ে রয়েছে মূলত দক্ষিণবঙ্গের যে আসনগুলো সেখানে। এখন দেখা যাক উত্তরবঙ্গের তৃণমূল আদৌ কোনো কিছু ক্র্যাক করতে পারে কি না। আরো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, বীরভূমে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। শতাব্দী যারা তারকা রয়েছেন তারা কিন্তু খুব একটা খারাপ পারফর্ম করছেন না, তাহলে রচনাও এগিয়ে। আপনি একটা জিনিস দেখো, একমাত্র হুগলি কেন্দ্র, যেই কেন্দ্র গতবার বিজেপির দখলে ছিল, প্রাথমিক প্রবণতা সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস, বাকিগুলো মোটামুটি গতবারের যে রেজাল্ট সেই ট্রেন্ডই দেখাচ্ছে। আরে ঘাটালে এগিয়ে এই মাত্র বদলে গেল, ঘাটালে এগিয়ে হিরণ, ঘাটালে এগিয়ে রয়েছেন হিরণ, যে হিরণ ম্যাচ ফিক্সিং এর অভিযোগ করেছিলেন ভোটের দিন। ঘাটাল কেন্দ্রে এগিয়ে রয়েছেন হিরণ। এটা কিন্তু সারপ্রাইজ, অন্তত হিরণের কথাকে ধরলে। একদমই, হিরণ কেশপুরে মাটি কামড়ে পড়েছিলেন, সেদিনকে আমরা আলোচনা করেছিলাম রাজ্য রাজনীতিতে সেই চেনা প্রবাদ, কেশপুর কার শেষপুর হবে জানি না। হিরণ সেদিনকে কোনো খেলা খেলে দিয়েছেন কিনা। তার আগের বার কিন্তু এই কেশপুরই লিড দিয়েছিল ম্যাক্সিমাম, প্রায় 93,000 দেবকে। তাহলে কি এবার কেশপুর হিরণের দিকে তাকালো, হিরণকে আশীর্বাদ করলো? দিনের শেষে বোঝা যাবে। তবে ঘাটালে এখন এগিয়ে রয়েছেন হিরণ চ্যাটার্জি, তার মানে বিজেপি এগিয়ে রয়েছে এখন অব্দি পাওয়া প্রবণতা অনুযায়ী। দেখাই
হিরণ তিনি এগিয়ে আছেন, হিরণ ঘাটালে এগিয়ে আছেন, নিঃসন্দেহে বড় খবর, হিরণ এগিয়ে আছেন ঘাটালে। কেশপুরে হত্যা দিয়ে পড়েছিলেন হিরণ, জানি না কোনো কৌশল নিয়েছিলেন কিনা। রাজনীতির ময়দানে একটা কথা আছে, কেশপুর কার শেষপুর হবে, কেশপুর কার শেষপুর হবে দিনের শেষে বোঝা যাবে, কিন্তু শুরু করে দিয়েছেন হিরণ। একটু আগে দেবের কথা আমরা বলছিলাম, এখন যা প্রবণতা তাতে হিরণ এগিয়ে আছেন ঘাটালে, নিঃসন্দেহে বড় খবর, নিঃসন্দেহে বড় খবর। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।